সম্মানিত এলাকাবাসী, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার 10 নং গারুড়ি ইউনিয়নের হিরাদার গ্রামে কৃষি প্রধান দেশ বাংলাদেশ, সেই লক্ষ্যেই কৃষির উপরে তরমুজের একটি প্রকল্প হাতে নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জমি নিয়ে এখানে চাষিরা কাজ করতেছেন এবং তরমুজ বাংলাদেশের একটা, আমাদের দেশের গ্রাম অঞ্চলে শহরে সবাই একটা পছন্দনীয় খাবার এবং তরমুজ ফলটা যথেষ্ট খাবার এবং অনেক পুষ্টিকর। সেই লক্ষ্যে আমি এখানে এসেছি এবং দেখতেছি যে তারা মাঠে কাজ করতেছেন। আমি এখানে যারা দায়িত্বে আছেন আমি তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আসসালামু আলাইকুম ভাই, আপনার নামটা কি ভাই? ওয়ালাইকুম আসসালাম, আমার নাম মোহাম্মদ জামাল মাতুব্বর। হ্যাঁ, আপনারা এই যে আপনাদের হিরাদার গ্রামে, আমাদের বাকেরগঞ্জ উপজেলার হিরাদার গ্রামে আপনারা তরমুজ চাষ করার জন্য আসছেন, এই প্রকল্প আপনারা নিয়েছেন না? জি। আপনাদের কত জমি, কতটুকু হবে জমির পরিমাণ? আনুমানিক 10 কানির মতো হবে ইনশাল্লাহ। তো আপনাদের এখানে আনুমানিক কত ব্যয় হয়েছে বা ব্যয় হবে এরকম একটা? আনুমানিক 8 থেকে 9 লাখ টাকা খরচ হয়েছে, আরও 2 লাখ টাকা খরচ হবে। যদি আল্লাহ আপনাদের আয় বাণিজ্য হয় বা ফসল আল্লাহ দেয়, তাহলে আপনার কত আনুমানিক হইতে পারে এরকম একটা ধারণা? 70 থেকে 80 লাখ, 90 লাখ, 1 কোটি আল্লাহ দিতে পারে যদি আপনাদের দেয়। যে মাশাল্লাহ। এবং আপনারা এই কয়জন এটা কাজ করতেছেন? কাজ করতে আছি 8-10 জনে। 10 জন আপনারা শেয়ার হোল্ডার হিসেবে আছে না? জি। হ্যাঁ, তা আপনাদের এখানে কাজে তো কোনো ইনশাল্লাহ কোনো সমস্যা নাই? না, সমস্যা নাই। আপনার ঔষধ বা কৃষি যে গাছগুলো দেখা যাচ্ছে খুব ভালো, আসলে গাছে তো কোনো সমস্যা নেই তো ইনশাল্লাহ। কৃষি অফিসের লোকজন আপনার এখানে আসছে? এখানে কেউ? হ্যাঁ, আসছেলে। হ্যাঁ, ডিলার আসছেলে। হ্যাঁ, ডিলার আসলে। কিন্তু কৃষি অফিস থেকে। বাকেরগঞ্জ থেকে কেউ আসছে? বাকেরগঞ্জ উপজেলার বাকেরগঞ্জ উপজেলা কৃষি অফিসের থেকেও আপনাকে এখানে কেউ আসছে? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ যে বাকেরগঞ্জ উপজেলা কৃষি অফিস থেকে এখানে তাদেরকে পরামর্শ দিয়েছেন। আমরাও চাই যে যেন ইনশাল্লাহ যেন এই কৃষি প্রধান দেশ বাংলাদেশ, সেই লক্ষ্যে যে আমাদের বাকেরগঞ্জ উপজেলার ভিতরেই যেন এই কৃষি কাজটা যেন সুন্দর হয় এবং এর মাধ্যমেই যেন আমরা এলাকার মানুষ সকলে যেন এই তরমুজ চাষিদের যেন লাভবান হয়, সেই আশা রাখি। রিপোর্ট করছি মোহাম্মদ মনিরুল ইসলাম, দৈনিক কীর্তনখোলা, বরিশাল।